আজ শুক্রবার 19 চৈত্র 2026 সালের 3রা এপ্রিল। মেষ রাশি, মেষ লগ্ন, এরিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজযোগ চ্যানেলের তরফ থেকে গুড ফ্রাইডের হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষজনদের কাছে আজ এই গুড ফ্রাইডের মাহাত্ম্য কিন্তু অত্যধিক হয়ে থাকে। নিকটবর্তী কোনো গির্জা যদি আপনার থেকে থাকে সেখানে একবার অবশ্যই পরিভ্রমণ করুন, দেখবেন সেখানে অবশ্যই মানসিক পরিতৃপ্তিও আপনারাও কিন্তু অর্জন করতে চলেছেন। আর আজ যেহেতু শুক্রবার, অবশ্যই শুক্র গ্রহের বীজমন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রৌং স শুক্রায় নমঃ, এটি সকাল দুপুর সন্ধ্যা 3 বেলা মিলিয়ে 108 বার করে জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন। আজ সাদা বা হলুদ রঙের বস্ত্র সামগ্রীর প্রয়োগ আপনারা একটু বেশি করে করুন। মহিলা বিবাহিত যারা আছেন তারা অবশ্যই আজ শুক্রবার হওয়া সত্ত্বেও আপনারা সাজুগুজু করে মাতা লক্ষ্মীর মতো সাজুগুজু করে আজ লক্ষ্মীর ঘটের সামনে বসে লক্ষ্মীর পাঁচালি পড়ে নিজের মনস্কামনাকে জ্ঞাপন করুন। আর অবশ্যই পুরুষ যারা আছেন তাদেরকে বলবো, স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ অথবা 1 ছিপি গোলাপ জল অথবা 3-4 ফোঁটা আতর বা ইত্তার দিয়ে স্নান আপনারা করতে যেন ভুলবেন না। আর্থিক জীবনকে সমৃদ্ধশালী করবার জন্য বাড়ির উত্তর পূর্ব কোণ এবং দক্ষিণ পূর্ব কোণ, ঈশান কোণ এবং অগ্নিকোণ 2 কোণেই আপনারা গোলাপের যে আতর বা ইত্তর হয় না, সেটি রেখে দিন এবং তার মুখটাকে খুলে রেখে দিন, দেখবেন অত্যন্ত উপকৃত আপনারা হবেন। বাড়িতে ঝাঁটা বা ঝাড়ু কখনো দরজার আশপাশে রাখবেন না, শুইয়ে রাখুন। আর 7 ইঞ্চির বড় কোনো ঈশ্বরের মূর্তি বাড়িতে যেন রাখবেন না। দরজার আশপাশে বাড়ির বাইরে যেন কোনো ঠাকুরের ছবি রাখবেন না। মৃত ব্যক্তির ছবি যেন গৃহে রাখবেন না, রাখলেও ঢেকে বা উল্টে রেখে দিন। আর চেষ্টা করুন গণেশ মূর্তি গৃহে একটির অধিক না রাখার। আজ যত বেশি আপনারা শুক্রের বীজ মন্ত্র জপ করবেন, প্রেমের জীবন, আপনার ক্রিয়েটিভিটি, আপনার ল্যাভিশ লাইফস্টাইল, আপনার ফেমাস হওয়ার যে প্রবণতা, আপনার ক্ষেত্রে ওয়েলথ ক্রিয়েশনের জন্য সকল ক্ষেত্রেই কিন্তু আপনারা লাভান্বিত হবেন। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 8.5 আউট অফ 10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। দুর্দান্ত একটি দিন আজ আপনাদের জন্য অপেক্ষা করছে। সামনে থাকা সময় সুযোগের সদ্ব্যবহার করতে যেন ভুলবেন না, কারণ এমন দিন কিন্তু জীবনে বারবার আসে না। আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগশোক অসুস্থতা থেকে আজ মুক্তি প্রাপ্তি করবার দিন, পরিত্রাণ প্রাপ্তি করবার দিন। অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে। যদি বিদেশের কোনো জমি জায়গাতে অর্থ বিনিয়োগ করে থাকেন বা ভিন্ন রাজ্যে ভিন্ন জেলাতে, তাহলে সেটি চড়া দামে বিক্রি হতে পারে, যার ফলস্বরূপ আর্থিক সুযোগ সুবিধা আপনারা অর্জন করতেই পারেন। চাকরিজীবীদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ। বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে। কর্মে গতি অনুভব করবেন। নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন, সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা প্রাপ্তি করবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন। সন্তান থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ। সমস্যায় পড়লে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতার কারণে স্বীকৃতিলব্ধ কিন্তু আপনারা হতেই পারেন। আজ সকালে এমন কোনো কিছু ঘটনা ঘটতে পারে আপনার সাথে যে সারাটা দিন আপনাকে আজ অবশ্যই মানসিক প্রশান্তি প্রদান করবে। গৃহের পরিবেশ শান্তিপূর্ণ নির্ঝঞ্ঝাটি পরিগণিত হচ্ছে। যদি মানুষজন তাদের কোনো সমস্যা নিয়ে আপনার কাছে আসে, তাদেরকে উপেক্ষা করুন। কোনো ক্রমেই নিজের মনকে যেন অশান্ত হতে দেবেন না। শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না। আজ আপনাদের উচিত ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করে চলা। তাড়াহুড়ো হটকারিতা ভুলেও যেন করবেন না।